আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এলাইট মোশনে যে ভিডিও এডিটিং বা ক্যাপকাটে যে ভিডিও এডিটিং, এরকম ভিডিও এডিটিং জাস্ট এক সফটওয়্যারের মধ্যেই কীভাবে করবেন, যেটা হচ্ছে অনেকটা কোয়ালিটিফুল একটি ভিডিও কিন্তু মেকিং করা যায় এখান থেকে। তো এর জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে, জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর লিখবো BLURR, ওকে, ব্লার লিখে জাস্ট সার্চ করবো। সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। আর এটা দিয়ে চাইলে কিন্তু আপনি আপনার মতো করে অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো এডিট করতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে এক্সাম্পল দিয়ে দেখাবো যে কীরকম ভিডিও এখান থেকে ক্রিয়েট করা যায়। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করবো। দেন হচ্ছে আপনি আপনার রেশিওটাকে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের রেশিও আছে, রেজুলেশন আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা সিলেক্ট ফ্রেম রেট যেটা প্রয়োজন সেটা দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, তো আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হবে এবং হচ্ছে আমরা এখান থেকে একটা ভিডিও ইনপুট করার জন্য আমরা ম্যাটেরিয়ালস যে একটা লেয়ার দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়ালস লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করবো, নর্মাল একটি ভিডিও। ওকে, দেন আমাদের এখানে ইউজিং রিসোর্সেসে ক্লিক করব। তারপর আমরা যদি ভিডিওটাকে প্লে করি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিন্তু নর্মাল একটি ভিডিও। ওকে, জাস্ট ভিডিও ক্লিপে এখানে ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপ একসাথে ভিডিওটাকে অ্যাড করা। তাছাড়া কিন্তু এখানে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা নাই। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হলে এফএক্স অপশন দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই নেট কানেকশন আপনার প্রয়োজন। তো এফএক্স অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম হিউজ পরিমাণে ইফেক্ট ফিল্টার চলে আসবে। ওকে, অনেকটা ক্যাপকাটের মতো আপনি এইভাবে এখানে খুব সহজে যেটা করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এখান থেকে HDR নামে একটা ইফেক্ট দেখতে পাবো, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ইন্টেন্সিটিটাকে আমরা কিছুটা কমিয়ে দেবো, এখান থেকে 25 বা 30-র মধ্যে রাখবো। ওকে, এবং হচ্ছে আমরা এক্সপোজার যেটা আছে এটাকে আমরা বাড়িয়ে 19 বা 85 এরকমটা করে দিব। ওকে, আমরা 86 করে দিলাম, 86। এবং হচ্ছে আমরা এখানে আবার যে HDR-এ ক্লিক করলে আমাদের এটা ব্যাক চলে আসবে। দেন আমরা দ্বিতীয় ইফেক্ট অ্যাড করার জন্য আবারও প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আরও বিভিন্ন ধরনের কিন্তু ইফেক্ট আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা হচ্ছে চলে যাবো ব্লার হাইপেন যে শার্পেন যেই ক্যাটাগরিজটা আছে এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করব। শার্পেন যে ইফেক্টটাকে সিলেক্ট করার পর এটাকে হচ্ছে আমরা আবার অ্যাডজাস্ট করার জন্য এটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো, এখান থেকে 9-10-এর মতো। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা আবারও শার্পেনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে তৃতীয় ইফেক্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস গ্লো ইফেক্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা একটা গ্লো ইফেক্ট দেখতে পারবো। ওকে, এই গ্লোটার ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে প্রথম যেটা আছে এটাকে আমরা কিছুটা কমিয়ে দেবো, এখান থেকে 10 বা 15-এর মতো রাখবো। ওকে, দেন এখান থেকে দ্বিতীয় যেটা আছে রেডিয়াস, তো রেডিয়াসটাকে আমরা হচ্ছে এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব। ওকে, 110 বা এরকমটা করে দিব। দেওয়ার পর আপনি আপনার মতো করে ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর ইন্টেন্সিটিটাকে আমরা কিছুটা কমিয়ে নিব। ওকে, দেওয়ার পর এখান থেকে হচ্ছে চাইলে কিন্তু আপনি আরও ইফেক্ট অ্যাড করতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে দেন। এখান থেকে প্লাস করে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোজার একটা ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে থিয়েটার আইকনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এক্সপোজারের এটাকে কিছুটা বাড়িয়ে দিব। ওকে, হচ্ছে 6-7 থেকে, এবং হচ্ছে আমরা গ্রামার থেকে কিছুটা এখান থেকে কমিয়ে দিব। আপনি আপনার মতো করে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, যতটুকু প্রয়োজন। দেন আমরা এক্সপোজারে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের যে ইফেক্টকৃত ভিডিওটি হচ্ছে এটা, এবং আমরা যদি নর্মালে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল এরকম। আর ইফেক্টকৃত ভিডিও কিন্তু HDR ইফেক্ট দিয়ে এবং সব মিলে কিন্তু এইরকম। আপনারা চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে আরও কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে আমাদের এই যে লেয়ারটা আছে, আমরা যদি ক্যাপকাটের মতো করে জাস্ট ধরে টানি তাহলে কিন্তু হবে না। জাস্ট আপনি ট্যাপ করে ধরবেন, ধরার পর আপনি এই সাইডে নিলে আপনার যতটুকু ইফেক্ট প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু চলে যাবে যেখানে যেখানে দিবেন। ওকে, এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমাদের নর্মাল এবং এটা কিন্তু আমাদের এখনকার এডিট। ওকে, তো এইভাবে কিন্তু লাইট মোশনে কিন্তু এডিটিং করা হয়ে থাকে, যেটা অনেকটা সময়ের ব্যাপার। তো এখন জাস্ট হচ্ছে আপনারা ভিডিওটিকে যদি এক্সপোর্ট করতে চান বা সাউন্ড অ্যাড করতে চান, আপনার অ্যাড মিউজিক বা ভিডিওতে সাউন্ড থাকলে তার প্রয়োজন নেই। এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে আমরা যে ডাউনলোড যে আইকনটি দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এক্সপোর্টিং হতে শুরু করবে। এখানে পার্সেন্টেজ দেখতেছেন এবং এটা 100% হলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো
তো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন অ্যাপ সম্পর্কে। তাছাড়া যদি কোথাও বোঝার কোনো কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। জাস্ট আমরা এক্সাম্পলের ক্ষেত্রে একটি ভিডিও ক্রিয়েট করে দেখলাম, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করা সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। আজকে ভিডিওটি টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।